উপজেলা নির্বাচন ময়মনসিংহ ৯ নান্দাইল। ভোট কেন্দ্রগুলিকে সজ্জিত করা হয়েছে যেভাবে ভোট গ্রহণের জন্য মানুষ আবেগাপ্লুতভাবে ছুটে যায় সেই পরিবেশ করা হয়েছে। কিন্তু সেই ভোট কেন্দ্রে গিয়ে দেখলাম লোকজন অত্যন্ত বিরল, অর্থাৎ লোক নেই বললেই চলে। আর আপনারা দেখেন একটি ভিডিও চিত্রে এখানে ভোটারদের যে তালিকা আছে সেই তালিকা থেকে ভোটার নাম্বার সংগ্রহ করে এই ছোটো ছোটো কাগজের মধ্যে লিখে রেখেছেন। আর এখানে ভোটাররা কিন্তু উপস্থিতি নেই। ভোটাররা যেখানে নাকি প্রচুর পরিমাণে ভিড় থাকতো সেখানে একটি ভোটারও দেখা যাচ্ছে না। আর ওই ছেলেগুলি হলো স্কুলের ছাত্র। নির্বাচনের পরিবেশ করা হয়েছে। নির্বাচনের পরিবেশের সঙ্গে যুক্ত করে যে পোস্টার টানানো হয়েছে বিভিন্ন প্রার্থীর, তাছাড়া অল্প মুষ্টিমেয় কিছু লোক চাষটলে আড্ডা দিচ্ছে সেটাও দেখা যাচ্ছে। আর এটা হলো ফরিদাকান্দা ৫৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরাংশ, যেটা নাকি মূল ভোট কেন্দ্র। এই মূল ভোট কেন্দ্রে ঢোকার পর দেখা গেল যে তেমন কোনো লোকের সমাগম হচ্ছে না, এমনকি অনুপস্থিতি লোকের ভোটারের। আমরা কিছু সংখ্যক লোকের সঙ্গে আলাপ আলোচনা করে একটি তথ্য জানতে পাই, যেহেতু তারা নাম প্রকাশে অনিচ্ছুক, এমনকি তারা ভিডিও যে একটা ভিডিওর সামনে আসতে মানে অস্বীকার রীতি জানায়, সে কারণে আমরা তাদের কণ্ঠটাও পর্যন্ত তুলতে নিষেধ করেন। তবে এটা বলেছেন যে এই ভোট কেন্দ্রে মানুষের অনুপস্থিত থাকার একটিমাত্র কারণ হলো বিএনপির অনুপস্থিতি। বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ করত তাহলে কি অনেক লোকজনের আগমন ঘটত। আপনারা আরেকটি দৃশ্য দেখাই, এই গাড়িটি দিয়ে ভোটার আনা হচ্ছে। আপনারা কি ভোট দিতে আইছেন? এই গাড়ি করে আনছে আপনারা? আচ্ছা, লিখছি আমরা আপনি কি বিএনপির কি করছেন নেতা সবাই বলতে পারবেন না? কেউ জান এবার জান হচ্ছে। আমি সশরীরে কেন্দ্রে উপস্থিত হয়ে ভিডিওটি করার সময় একজন পুলিশের মুখে শুনতে পারলেন ভিডিওটির শেষ ভাগে যে, ও ভাই আপনি বিএনপির কি পোস্টের নেতা? যদি আমি বলতাম এই পোস্টে তাহলে কি হতো? আর দেখেন ভিতর থেকে বলিতেছে যে বিএনপির নেতা এসে ভিডিও করে নিতেছে। আপনারা চিন্তা করে দেখেন, আমি এক সময় বিএনপির কোনো পোস্টে ছিলাম, ওটা সাবেক। যাক, তবু একটি দায়িত্ব পালন করলাম, ছোট্ট দায়িত্ব। সেটি হলো যে একটি ভোট কেন্দ্রের পরিবেশ আপনাদের সামনে তুলে ধরলাম।